আসসালামু আলাইকুম, ইটস মি নাসমিনুদ্দিন নাবিলা। ইটস মি নাসিনুদ্দিন নিহা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। সো নিহা, আমরা সেদিন কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম সুলতান ডাইনে। আর আমরা সুলতান ডাইনের যে ব্রাঞ্চটায় গিয়েছিলাম, সে ব্রাঞ্চটা কোথায় যেন ছিল নিহা? ঢাকা গুলশান 2-এ। হ্যাঁ, তোমার তো দেখি সব কিছুই মনে আছে। আরে আপু, মনে কেন থাকবে না? আমরা তো গিয়েছিলাম 2-1 মাস আগেই। তার মানে আপনারা বুঝতেই পারছেন এই ব্লগটা কিন্তু অনেক আগের ব্লগ, সময়ের সুযোগ না হওয়ার কারণে আপলোড দেওয়া হয়নি। আচ্ছা, মেইন পয়েন্টে আসি। আমার কিন্তু এই ব্রাঞ্চটার ডেকোরেশন এবং চারপাশের পরিবেশ অনেক ভালো লেগেছে। অনেক ভিড়ও ছিল সেদিন। আর আমরা গিয়েছিলাম ফ্রাইডেতে, তাই আরও বেশি ভিড় ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা জায়গা পেয়েছিলাম বসার জন্য। আমাদের রিয়েকশন দেখলেই বুঝতে পারবেন যে আমরা কতটা বেশি ক্ষুধার্ত ছিলাম। আর ঢাকার জ্যামের কথা কী বা বলবো, আমরা পৌঁছাতেই 3টা বেজে গিয়েছিল। তাই আর কথা না বাড়িয়ে অর্ডার করে ফেলেছিলাম সুলতান ডাইনের স্পেশাল মাটন কাচ্চি, জালি কাবাব আর বুরহানি। অ্যাজ এ কাচ্চি লাভার আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তাদের কাচ্চিটা। তাদের কাচ্চির টেস্টটা এভারেজ ছিল না, আমার কাছে টেস্টটা একটু ডিফারেন্স লেগেছে। তাই সবাই মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কোনো ফুড ব্লগার না, আমার কাছে ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আর শেষে খেয়েছিলাম এই ফিরনিটি খেতে অনেক বেশি মজা হয়েছিল। আম্মু নিহাকে খাওয়াই দিচ্ছিল। এই সুন্দর মোমেন্টটা আমি আমার ভিডিওতে ক্যাপচার না করে থাকতে পারলাম না। মাশাআল্লাহ, সবাই দোয়া করে দিবেন আমার ফ্যামিলির জন্য, যাতে আল্লাহ সবসময় আমাদের ভালো এবং সুস্থ রাখে। যেহেতু ভিডিওতে অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, তাই অনেক ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।